गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल द बंग दंपति। और आज के तुम्हारे साथे बैचलर स्पेशल मटन कारी रेसिपि शेयर करছি একদম ম্যারিনেশন থেকে এন্ড অবধি। তো চলো সাথে থাকো। তো প্রথমেই মাটনটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো সেখানে আমি এই মাটনটাকে ভালো মতো মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেশন কিন্তু মাস্ট মাটনের জন্য। তোমরা চাইলে সেটাকে 3-4 ঘন্টাও করতে পারো বা ওভারনাইটও রাখতে পারো, এবার সময়ের উপর ডিপেন্ড করছে। আর এখানে আমি প্রথমে একটু টক দই দিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম মতো টক দই ইউজ করেছি প্রায় 650 গ্রাম মাটনের জন্য। আর তোমরা একটু কমও ইউজ করতে পারো, যাদের টক দইয়ের টক ভাবটা পছন্দ না তাদের জন্য বলছি। আর এই টক দই দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা বেশ জুসি হয় আর খুব সফট হয়। তো এরপর একে একে দিয়ে দিচ্ছি রসুন। আর রসুনটা আমি একটু কমই দিয়েছি, তার কারণ যখন প্রিপারেশন হবে তখন দেখবে আমি এখানে গোটা রসুনও কিছুটা ইউজ করেছি। আর তার সাথে দিয়েছি আদা বাটা। মাটনে আদা বাটাটা একটু বেশি আমি পছন্দ করি, তাই একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপর একে একে হলুদ, নুন পরিমাণ মতো, তারপর তার সাথে লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু একটু ঝাল খাই মাটনে, তার জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো ইউজ করছি। তোমরা চাইলে একটু কম দিয়ে বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা একটু পেপরিকা পাউডার বা কাশ্মীরি মির্চি ইউজ করো, তাতে কালারটা খুব ভালো আসে। এরপর আমি দিলাম 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো এর ডাবল পরিমাণ ধনের গুঁড়ো। অ্যাকচুয়ালি মাটনটা একটু গরম বা একটু রিচ হয়, তো তাই জন্য এর সাথে বেশি স্পাইসি মশলা না দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে ধনে গুঁড়োটা পেটটা ঠান্ডা করবে, আগেকার দিনে মানুষরা বলতো, তাই জন্যই আর কি বলা। তো এই সমস্ত কিছু মশলা অ্যাড করে নেওয়ার পর এবার ভালো মতো এই মাটনটাকে মেখে নেব যাতে পুরোপুরি জুসের মধ্যে ডুবে থাকে। আর হ্যাঁ, যেহেতু দই দিয়েছে এখান থেকে জল বেশ অনেকটাই বেরোবে, তো ভয় পাওয়ার কিছুই নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এতে সর্ষের তেল ইউজ করেছি, যেটা একদম উপর থেকে দিয়ে দেব। তো সেটা আমি দেখাইনি জাস্ট বিকজ অফ কে কোন তেল ইউজ করে সেটা আমার প্রেফারেন্স না। মাটনের টেস্ট হচ্ছে আমার মেন ফার্স্ট প্রেফারেন্স, তো সেই জন্যেই। আর যেহেতু আমি সর্ষে তেল দিয়ে মাটনটা করি, বেশি পছন্দ করি, তাই জন্য আমি সর্ষে তেলটা ম্যারিনেশনে দিয়ে রেখেছি। আর যেহেতু টক দই দিচ্ছ তোমরা, তো ময়েশ্চারটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে মাটনে, তো সেখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যেহেতু পুরো ম্যারিনেট করে রাখছি, তো যারা সর্ষে তেল দিচ্ছ তারা দিয়ে অ্যাড করেই রেখে দিতে পারো। তো এবার আমার সমস্ত ম্যারিনেশন কমপ্লিট। এরপর সোজা চলে যাব প্রিপারেশনে। কড়াইয়ের মধ্যে যৎসামান্য তেল দিয়ে, যেটুকু তেল না দিলে ফোড়ন দেওয়া যাবে না, জাস্ট 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে, সর্ষের তেল দিয়েই তার মধ্যে গোটা গরম মশলা ভালো মতো থেতো করে দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি, ব্যাস, আর কোনো মশলা দিইনি। তারপরে ওই পুরো ম্যারিনেশন করা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার মাটন কিন্তু ওভারনাইট ছিল, মানে করা ছিল, ফ্রিজে প্রিজার্ভ করা ছিল। তো আমি একটু কিছুক্ষণ আগে নামিয়ে তারপরে ওটাকে কড়াইতে ডিরেক্ট দিয়ে দিয়েছি। আর ভালো মতো কষা হয়ে গেলে এরপর একটু গরম জল দিয়ে দিয়েছি, যেটা আমার মানে মেন, আমি এটা করি সেটাই বললাম। আর এটাকে কিন্তু সোজা আমি প্রেশার কুকারে দেবো, কারণ প্রেশার কুকারে দিলে মাটনের টেস্টটা একেবারে আলাদা হয়। আর যেহেতু এটা ব্যাচেলার স্পেশাল মাটন, তো সেই কারণে প্রেশার কুকারের মতো ইজিয়েস্ট প্রসেস কোথাও আর পাওয়া যাবে না, কারণ কড়াইতে বেশ অনেকক্ষণ টাইম লেগে যায়। এমনিতেও কড়াইতে বেশ ভালো মতনই কুক হয়ে গেছে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো প্রেশার কুকারে বসে গেছে। বসে যাওয়ার পর উইদাউট সিটি আমি দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। তারপর এটাকে বার করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ জানিও।